সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। একে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। একদিকে আছে মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত ভৌত রাশিটি হলো সঠিক উত্তর হবে ঘনকোণ অপশন ডি। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি আর্গ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি তাহলে কি ভিডিওটা একটু শর্ট হবে। 6 দাগের উত্তরটি হবে অপশন সি। 7 দাগের উত্তরটা হবে অপশন ডি মেসন। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। আশা করি দেখে নিয়েছো। পরটা দেখো গ্রুপ বির প্রশ্নের উত্তরগুলি কি আছে দেখো। একে আছে পলিথিন পেপারের ভেদ নির্ণয়ের জন্য কোন এককে ব্যবহৃত হয়? উত্তরটা লিখবে মাইক্রন এককে। এটা ওকার হবে। পরটা দেখো সত্য মিথ্যে। 2 দাগের উত্তরটা হবে এটা সত্য। অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে মেট্রোনাম। 3 দাগে দেখো 10 মেগাডাইন কত নিউটনের সমান? উত্তরটা লিখবে 100 নিউটন। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে বল। 5-এর উত্তরটা হবে মিথ্যা। তারপরে দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে এটা উত্তরটা লিখবে প্রথম গাড়ির ভরবেগ বেশি। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে 0। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে শোষণ। অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে 10⁻38 গুণ। পরটা দেখো গ্রুপ সির প্রশ্নগুলো তুলাযন্ত্র সুবিধা হওয়ার শর্তগুলি লেখো। দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো লব্ধ একক কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে ছিল, হ্যাঁ, তাও একটু দেখিয়ে দিই তোমাদের লব্ধ একক দেখে নাও। লব্ধ একক এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো মাত্রীয় সংকেত কাকে বলে? উত্তরটা দেখাচ্ছি তার আগে দেখাই চাপের মাত্রীয় সংকেতটা লেখো। দেখে নাও মাত্রীয় সংকেত। আর মাত্রীয় সংকেত কাকে বলে দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে উদাহরণও দেওয়া আছে দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো গতিজাড্য কাকে বলে? উদাহরণ দাও। দেখো উত্তর দেখে নাও গতিজাড্য কাকে বলে এখান থেকে উত্তরটা লিখবে এই পর্যন্ত, সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নটা দেখে নাও। উত্তরটা তোমাদের খাতায় লিখে দেওয়া আছে, দেখিয়ে দিই। দেখে নাও উত্তরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। দেখো উত্তর দেখে নাও দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে তার উত্তরটাও খাতায় তোমাদের লিখে দেওয়া আছে, একটু দেখে নাও। দেখো উত্তরটি দেওয়া আছে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 6 রাদারফোর্ডের আলফা কণার বিক্ষেপণ পরীক্ষার সিদ্ধান্তগুলি লেখো। দেখো উত্তর দেখে নাও, সিদ্ধান্ত লিখবে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো নিউক্লিয় বলের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া ছিল, দেখো উত্তর। পরবর্তী দেখো পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? উত্তরটা লিখবে নিউট্রন। আচ্ছা পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নটা একটু তোমরা পাঠ্য বই থেকে দেখে নিও। পরটা দেখো গ্রুপ ডি কি আছে ঘনত্ব কাকে বলে? দেখো উত্তর দেখে নাও, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো মাপনের চোঙ ও তুলাযন্ত্রের সাহায্যে কোনো তরলের ঘনত্ব কিভাবে নির্ণয় করবে? দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো মাপনী চোঙ ও স্টপওয়াচের সাহায্যে একটি কল থেকে জল পড়ার হার কীভাবে নির্ণয় করবে? দেখো উত্তর। আর সিজিএস এককে প্রকাশ করবে সিসি/এস। দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের বলের বিভাজনের নীতি প্রয়োগ করে দেখাও যে রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। দেখো উত্তর
দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও অনুরূপ প্রশ্নটা দেখে নাও একবারে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগ। আচ্ছা, এই প্রশ্নটা একটু তোমরা পাঠ্য বই থেকে দেখে নিও। পরবর্তী দেখো, বোর রাদারফোর্ড পরমাণু মডেলের 3টি গুরুত্বপূর্ণ স্বীকার্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো, এই সেটের সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত তোমরা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আজকের মতো